আমাদের যারা লিগ্যাল এইডের সুফল পেয়েছেন তাদের কিছু অংশীজন থাকতেন, অংশগ্রহণ থাকতো। আমার মনে হয় এইটা প্রচারণার ক্ষেত্রে একটা অন্যতম ভূমিকা রাখতে পারত। নেভারদিলেস, থ্যাংক ইউ যে জেনারেলি এই সমস্ত অর্গানাইজেশনে যে ফান্ড দেওয়া হয় সেই ফান্ডের অধিকাংশই এস্টাবলিশমেন্ট কস্টে খরচ হয়ে যায়। আমি কয়েকটি মানবাধিকার সংগঠনের সাথে ছিলাম। লিগ্যাল এইডের নামে যে টাকাগুলো আসছে সে টাকা অনেকটাই প্রজেক্টে না যেয়ে রিসিপিয়েন্ট পিপুলের কল্যাণে ব্যবহার না করে এস্টাবলিশমেন্ট কস্টে বেশি ব্যয় হয়, যেটা আমি বারবার আপত্তি করেছি। থ্যাংক ইউ মাননীয় বিচারপতি কাজী জিনাত হক, আপনি সেই দিকে না যেয়ে কম পয়সার মধ্যে লিগ্যাল এইডটাকে কীভাবে মানুষের মধ্যে দেওয়া যায় সেই খরচটাকে আপনি খুব চিন্তার সাথে, দূরদর্শিতার সাথে এটা পদক্ষেপ নিয়েছেন। আমরা সম্প্রতি একটি তথ্য জানলাম, বাংলাদেশে 40 লক্ষের উপরে মামলা পেন্ডিং। 40 লক্ষের উপরে যেখানে মামলা পেন্ডিং এবং মামলার সংখ্যা বাড়ছেই, আইনজীবীর সংখ্যা বাড়ছে, প্রায় 80,000 আইনজীবী বাংলাদেশে বর্তমানে। 80,000 আইনজীবীর কোনো ট্রেনিংয়ের ব্যবস্থা নাই। অন্যান্য সমস্ত ডিপার্টমেন্ট কিন্তু তাদের ট্রেনিং আছে, যারা বিসিএস দিচ্ছেন, যারা সেনাবাহিনীতে যাচ্ছেন, যারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন, সরকারি ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসার হচ্ছেন, ইভেন কানুন গেজের পর্যন্ত ট্রেনিং হচ্ছে। কিন্তু আইনজীবীদেরকে একবার সার্টিফিকেট দিয়ে ছেড়ে দিলে তারপরে আর তাদের লাগাম ধরার কোনো জায়গা নাই, তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা নাই। ফলে দুইটা জিনিস হচ্ছে, তারা মনে করছেন আমি যেটা করছি, আমি যেটা বুঝছি, এবং সিনিয়রের পিছনে চটি ক্ষয় করে যেটা করছি, দ্যাট ইজ ফুল অ্যান্ড ফাইনাল।